ভগবান, তুমি কি আমার ভাগ্যে জল নেই? আমি যার সইতে পারছি না ভগবান, কেন এমন হলো ভগবান? জল পড়ে গেছে, তাতে কি হয়েছে? আপনি অপেক্ষা করুন, আমি আবার জল দিয়ে আসছি। তারাও সুন্দরী, আজ যখন জল পড়ে গেছে, আজ আর আমি জল পান করবো না। অন্য দিন এসে আমি তোমার হস্তে জল পান করে দেব। শেষ মালো, বাপ বাড়িতে আছিস মালো? হ্যাঁ বাবা, আমি বাড়িতে আছি। তোর মুখখানা তো বলেন কেন মা? কিছু নয় বাবা, তবে তোমাদের আসার দেরি দেখে আমার খুব চিন্তা হচ্ছিল, তাই। বলি হ্যাঁ গো, মেয়েকে বুঝে আবার প্রশ্ন করা হয়? রাস্তার সাথে গিয়ে বেতন আনতে হবে না? মালো, আরে মালো, আমরা ওই রাজবাড়ি থেকে বেতন নিয়ে আসি, বাড়িতে থাকিস নাকি? ঠিক আছে বাবা, তুই টেনশন করিস না, চলো চলো। মালো, মা, তুই তো দেখতে দেখতে বড্ড বড় হয়ে গেছিস, তাই পাড়ার লোকে অনেক কথা বলতে পারে। তুই একটু সাবধানে থাকিস মা। আমরা যাবো আর আসবো। আচ্ছা, এবার আমিও আসি। জল খাইতে গিয়েছিলাম, দিন ভিখারির বাড়ি, এজনে জল এনে দিল, মানুষ কিনা পড়িবে, মন পাগল হয় সুন্দরী কন্যা। আবার যাব জল খাইতে, দিন ভিখারির বাড়ি, জল পিপাসা মিটাইব, দেখিয়া সুন্দরী রে, মন পাগল হয়